হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরাজ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 17, হাউ টু ইউজ ইলিমিনেটর প্রো মিডিয়া ক্যারোসেল উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা ইলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 17-এ কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা ইলিমিনেটর প্রো আমরা মিডিয়া ক্যারোসেল উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে যে ইলিমিনেটর প্রোতে আমাদের এই মিডিয়া ক্যারোসেল উইজেট ছাড়াও তো ইলিমিনেটর প্রো পাশাপাশি আমাদের ইলিমিনেটর ফ্রি ভার্সনের যে আমাদের অন্যান্য উইজেট গুলো আছে তার উপর কিন্তু আমার এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু আমার এই যে এখানে এলিমেন্টের উপর কিন্তু একটা প্লেলিস্ট করা আছে, এখান থেকে আপনি এলিমেন্টের প্রো ফ্রি ভার্সনের আপনার সমস্ত ভিডিওগুলো সিরিয়ালে দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এখান থেকে এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর আরো আপনি অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা করি। তাহলে আজকে আমরা এখানে কি করবো, ইলিমেন্টর প্রোতে আমরা যে এখানে মিডিয়া ক্যারোসেল উইজেটের বিষয়টা সেটা ব্যবহার জানবো। তো এখান থেকে কাজটা করার জন্য আপনার ব্রাউজারে আসবেন, আসার পরে আপনার যদি ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। পাস করার পরে আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসবেন। আর আপনি যদি মনে করেন ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনি ফ্রিতে কাজটা শেখার জন্য কি করবেন, আপনার পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নেবেন। তো আমাদের পিসিকে লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা আমাদের ইনস্টল করা থাকতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। বাস আপনার যখন জাম্প সফটওয়্যার ইনস্টল করা হবে তখন আপনি যদি এই যে এখান থেকে সার্চ দেন XAM লিখে সার্চ দিলে যে জাম্প কন্ট্রোল প্যানেল আপনি এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনাদের কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল প্যানেল বক্সটা চলে আসবে। আসলে এখান থেকে মডিউল থেকে অ্যাপাচি মাইস্কুয়েল এই দুইটা মডিউল আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন। তো আমার এখানে স্টার্ট করা আছে, বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনি এখান থেকে ব্রাউজারে চলে আসে কি লিখবেন, আপনি লোকাল হোস্ট। বাস লোকাল হোস্টের লেখার সাথে সাথে আমার কিন্তু এই দেখেন আমার ফোল্ডার নেম wp চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু এখানে আমি আগে একাধিকবার টাইপ করছি সেখানে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনার এখানে লোকাল হোস্টের উপর আপনি কি লিখবেন, একটা ফোল্ডার নেম। তার আপনার কোন ফোল্ডার নামটা, যে আপনার সি ড্রাইভে আপনার এই যে জাম্প ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে এইচটি ডক্স এর ভিতরে আপনি যেই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নামটা দিবেন। বাস তারপরে আপনি এখানে অবলিক দিয়ে wp অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনোটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আমার এখানে লগইন করা আছে। বাস তাহলে এখন আমার এখান থেকে ড্যাশবোর্ড আসার পরে আমি এখান থেকে পেজে চলে যাব। বাস পেজে আসার পরে এখান থেকে আপনি যেই পেজ থেকে আপনি কাজটা করবেন সেই পেজে যাবেন। তাহলে আমার হোম পেজের মধ্যে এই যে এডিট উইথ ইলিমিনেটর আমরা এখানে ক্লিক করব। লোডিং হচ্ছে। বাস ইলিমিনেটরের সাথে আমার পেজটা এখানে চলে আসলো। বাস আসার পরে এখন আমার এই যে এখানে যে কাজটা দেখাচ্ছে এটাই আমার কোন কাজটা করছি আগে পার্ট আমি 16 এর মধ্যে যে কল টু অ্যাকশনের উইজার্ডের কাজটা করছি সেটার এখানে এই যে কাজটা করা আছে। তো এখন আমি আজকের উইজার্ডের কাজটা করার জন্য আমি চাইলে এটা নিচে এই যে এখান থেকে আমি আলাদা একটা সেকশন নিয়ে করতে পারি, বা এই যে যেটা আছে এটার মধ্যে থেকে আমি যদি এই যে এখানে যাই, এখানে যে আমি এই যে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে যেটা করা আছে আমি যদি ডিলিটে ক্লিক করি, এটা ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে গেল। আবার এই যে ডিলিট করতে গেলে সেম ভাবে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন কিন্তু এখানে সেকশন আমার আস্তে একটা করা। তো আমি এটা নিয়ে করতে পারি, বা আমি এটা ডিলিট করে দিয়ে আমি এখান থেকে এই যে প্লাসে গিয়ে এখানে প্লেস গ্রিডে আমি নতুন করে একটা এক কলামের একটা সেকশন আমি এখান থেকে নিয়ে নিলাম। বাস নেওয়ার পরে এখন আমি এই যে এখান থেকে যদি যাই অ্যাড এলিমেন্ট, এখানে বা আমি এই যে প্লাসে ক্লিক করে আমি এখানে আমার উইজারে চলে আসতে পারি। আসার পরে এখন যদি আমি এই মিডিয়া ক্যারোসেল উইজারটা নিয়ে আসতে গেলে আমাকে পুরোতে যাইতে হবে, অথবা আপনি চাইলে সরাসরি সার্চ করে নিতে পারেন। আপনি যদি এখানে সার্চ করেন যে ক্যারোসেল লিখে, আমি ক্যারোসেল লিখে সার্চ করার খাতাটা দেখেন আমার কিন্তু এখন ক্যারোসেল দিয়ে যত উইজার আছে সবগুলো চলে আসছে। তার ভিতরে ইমেজ ক্যারোসেল আছে, লুক ক্যারোসেল আছে, এই দেখেন টেস্টিমোনিয়াল ক্যারোসেল দেওয়া আছে। তার ভিতরে এই যে মিডিয়া ক্যারোসেল এই বিষয়টা আমরা দেখবো আজকে। তো এখন কিন্তু এই যে ইমেজ ক্যারোসেল আর মিডিয়া ক্যারোসেল এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? তো ইমেজ ক্যারোসেলটা এখানে শুধুমাত্র আপনি ইমেজ নিয়ে আপনি এখানে স্লাইডার করতে পারবেন এখানে, আর আপনি মিডিয়া ক্যারোসেলের মধ্যে ইমেজ পাশাপাশি ভিডিও আপনি দুইটা ইউজ করতে পারবেন। এই দুইটার মধ্যে পার্থক্য। আমরা এখানে ফ্রি ভার্সনের সময় আমরা ইমেজ ক্যারোসেলটা দেখছিলাম, তাহলে আজকে আমরা এখান থেকে আমাদের এই এলিমেন্টর প্রোতে আমরা মিডিয়া ক্যারোসেলের বিষয়টা দেখবো। তো এখান থেকে ধরুন এইভাবে স্যার আমরা যদি এই যেটা ক্লোজ করে দিয়া আমরা একটু নিচ দিকে আসি, বাস নিচ দিকে আসি, আমরা আরো নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে এই যে এখান থেকে আমরা যদি এখান থেকে আরো নিচ দিকে আসলে এটা জেনারেল, এই জেনারেল অপশন থেকে আমাদের এই যে ধরুন এখানে দেওয়া আছে ইমেজ ক্যারোসেল, এটা আমাদের ফ্রি ভার্সনের এলিমেন্টরের। তো এখন আমরা এটা করবো না, আমরা বলছি উপরে আসবো। আসার পরে আমাদের এলিমেন্টর এই যে আমরা যদি পুরোতে আসি, পুরোতে আসার পরে এখান থেকে এটা নিচ দিকে আসতে হবে। আসার পরে আমাদের এই যে এখানে ধরেন কল টু অ্যাকশনের ডান পাশে দেওয়া আছে মিডিয়া ক্যারোসেল,
তো আমরা এই বিষয়টা দেখবো। তাহলে আমাদের উইজার্ডটা এখান থেকে আমরা ড্র্যাগ করে আমাদের এই সেকশন আমরা ড্রপ করে দিলাম। বাস ড্রপ করার সাথে সাথে আমার ধরুন এই যে এরকম এখানে কি আমার এখানে ধরুন একাধিক ইমেজ সিস্টেম আমার এখানে যে কি হবে আমার এখানে স্লাইড হবে, স্লাইডার হবে আর কি যেটা। তো এই যে আমার একটা পর একটা ইমেজ স্লাইডার হবে এখানে। তো আপনি ইমেজের পরিবর্তে বলছে আপনি ইচ্ছা করলে এই মিডিয়া ক্যারোসেল আপনি কিন্তু ভিডিও ইউজ করে কাজ করতে পারেন। তো এটা হচ্ছে মিডিয়া ক্যারোসেলের আপনার একটা সুবিধা। তো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যদি চাই যে ইমেজ বা ভিডিও নিয়ে আমরা এখান থেকে স্লাইডিং করার জন্য একটা পর একটা, তো সেটা আমরা করতে পারি। এখন চলুন আমরা একটা প্র্যাকটিক্যালি করলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে ধরুন এইভাবে উইজারটা নেওয়ার পর আমরা এই যে বাম পাশে আসলে কন্টেন্টের মধ্যে প্রথমে দেওয়া আছে স্লাইডস। তো এই স্লাইডের মধ্যে এখানে স্ক্রিনের মধ্যে এখানে দেওয়া আছে প্রথমে ক্যারোসেল। তো এই যে ক্যারোসেল এখানে থাকলে আমাদের কিন্তু এই দেখেন এখানে ইমেজের বিষয়গুলো এইভাবে হচ্ছে, আর একটা পর একটা কিন্তু আমাদের ইমেজ এখানে স্লাইডিং হচ্ছে। এখন আমার এখানে ক্যারোসেলের পরিবর্তে আমি যদি এখানে দেই স্লাইড শো, এখন তখন কিন্তু এইভাবে চলে আসছে। স্লাইড শো দিলে আপনার এইভাবে বিষয়গুলো শো করবে। দেখুন স্লাইড শোর পর আমরা যদি এখান থেকে এই কভার ফ্লো দেই, দেখেন এইভাবে শো করবে। তো এখানে এক একটা একভাবে শো করবে স্ক্রিন। তো এখানে আমি ধরেন যে প্রথমে আমি এই ক্যারোসেল দিয়ে আমরা এখানে বিষয়টা দেখবো স্ক্রিনটা। তো ক্যারোসেল দিয়ে আমার সমস্ত কাজগুলো করার পরে তারপরে ধরেন আমি স্ক্রিন আমি চেঞ্জ করে আমি বিষয়গুলো দেখবো যে আমার যে বিষয়গুলো কিরকম দেখা যায়। তো আমি প্রথমে ক্যারোসেল দিয়ে আমি সমস্ত কাজগুলো ক্লিয়ার করি। তো এখান থেকে ক্যারোসেল স্ক্রিনটা নেওয়ার পরে এখন এখানে পরে দেওয়া আছে আমার স্লাইডের মধ্যে আমার আইটেমগুলো। তো এখানে আপনার আইটেম ডিফল্ট করা চলে আসছে, 5টা চলে আসছে। এখন যদি আপনি বাড়াতে চান তাহলে আমরা 2 বাড়াতে পারি। এখান থেকে এই এরা টেমে গিয়ে আমি নতুন করে বাড়াতে পারি, এরা টেমে যাই, এই দেন আরেকটা বাড়ছে, এখানে বাড়ছে। আপনি আরো বাড়াতে গেলে আবার এখানে নিচ দিকে আসেন, এটা আমি নিচ দিকে টান দিয়ে নিয়ে আসি স্ক্রল বারটা, নিয়ে আসার পর আরো বাড়াতে গেলে আবার এই এরা টেমে ক্লিক করবেন, এই যে আরেকটা বাড়ছে। তাহলে আমার 5টা 2টা বাড়ছে, 7টা হয়ে গেছে। এখন আপনি যদি চান যে কোনোটা রিমুভ করতে, তাহলে এই যে এখানে ক্রসে আমি ক্লিক করলে এই যে ক্রসে ক্লিক করতেছি, রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে গেল। এই আপনি রিমুভ করতে পারেন। আবার এখানে এরা টেমসে আপনি চান যে ডুপ্লিকেট করে বাড়াবেন, তা সেটাও করতে পারেন। যেমন আমি ধরুন কোনটা ধরুন আমি 2 নম্বরটা ডুপ্লিকেট করবো, তাহলে এই যে আমি ক্লিক করলাম ডুপ্লিকেট, আবার আমি এটা ডুপ্লিকেট, তাহলে আবার সিরিয়াল ধরুন 7টা চলে আসছে। তো এখান থেকে ধরুন আপনার যে কটা প্রয়োজন আপনি সে কটা ইমেজ বা ভিডিও নিতে পারেন। তো এখান থেকে আমি ধরুন 5টা ছিল 5টা রাখবো, বাকিগুলো আমি 2টা ডিলিট করে দিলাম। বাস এখন এই 5টার মধ্যে এখান থেকে আমি এই যে আইটেম 1-এ যাই, যার পর এখান থেকে ধরুন আমি বলছি এই যে ইমেজ, প্রথমে এই যে ইমেজ সিলেক্ট করা আছে, আপনি ইমেজ দিতে পারেন। আর যদি ইমেজ নেন আপনার যে ভিডিও নিবেন এখানে আপনি, তা সেই ক্ষেত্রে এই যে দেখেন ডান পাশে ভিডিও দেওয়া আছে। এখন যদি আমি এখানে যে এই ভিডিওতে ক্লিক করি, তাহলে আপনি এখান থেকে এই যে এন্টার ইউর ভিডিও লিঙ্ক, আপনি ভিডিও লিঙ্কটা এখানে দিবেন। সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ভিডিওটা আপনার এখানে চলে আসছে। তা আপনি যা করা ভিডিও দেখবেন সেগুলো একটা পর একটা এখানে ইমেজ দিলে ইমেজ আসবে, ইমেজের না দিয়ে আপনার ভিডিও লিঙ্ক দিলে ভিডিওগুলো আপনার এখানে একটা পর একটা স্লাইডিং হবে। তো এখান থেকে আপনি কোনটা ইউজ করতে চান। তো এখানে ভিডিওর মধ্যে একটা কথা বলা আছে কি ইউটিউব ওর এই দেখেন ভিমিও লিঙ্ক, আপনি যে এখানে ভিডিও লিঙ্কটা দিবেন সেটা আপনি ইউটিউবের কোনো ভিডিও লিঙ্ক দিতে পারেন অথবা ভিমিও লিঙ্ক দিতে পারেন। ভিমিও থেকে যে কোনো ভিডিও থাকে সেটা দিতে পারেন, কিন্তু বলে দিচ্ছি একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন। তা আমরা ভিডিও দেবো না, আমরা ইমেজ দেওয়া টোটাল কাজটা কমপ্লিট করবো। তা আপনি চাইলে যে এখান থেকে যে ভিডিও লিঙ্ক দেখে কাজটা করতে পারেন। তো এখান থেকে আমি এই যে টাইপের মধ্যে ইমেজ ছিল আমি ইমেজটা সিলেক্ট রাখলাম, রাখার পরে এখান থেকে আমার এই যে চুজ ইমেজ, আমি ইমেজ চুজ করবো, আমি চুজ ইমেজে যাই। এখন আমার মিডিয়া লাইব্রেরিতে ইমেজ যেগুলো আছে এখান থেকে আমরা নিতে পারি বা আমরা আপলোড করে ইমেজ দিতে পারি। তাই মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ নিচ্ছি। এখন ধরুন এখানে প্রথম আমি কোন ইমেজটা ধরুন আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট, বাস এই ইমেজটা আসলো। আসার পরে এখন ইমেজটা নেওয়ার পরে আমি একটু নিচ দিকে আসলে দেখবেন এখানে দেওয়া আছে এই যে লিঙ্ক। তো এই ইমেজটার মধ্যে ইচ্ছা করলে কিন্তু আমরা লিঙ্কও দিতে পারি। বর্তমানে কিন্তু কোনো লিঙ্ক নাই, তাহলে এই যে লিঙ্কে যে এখান থেকে 2টা অপশন দেওয়া আছে। এখান থেকে যদি মনে করেন আমরা এই কাস্টম ইউরে যাই, তাহলে এই ইমেজের মধ্যে আমরা নিজের মতো করে লিঙ্ক দিতে পারি। লিঙ্ক দিলে কি হবে, এই ইমেজে যখন এখানে আমাদের একটা পর একটা ইমেজ স্লাইডিং হবে, তখন আপনি যেই ইমেজের মধ্যে লিঙ্ক দিয়েছেন সেটার মধ্যে যখন হাতের মতো আসবে, হাতের মতো আসছে, হাতের মতো আসলে আপনি ক্লিক করলে আপনি যেই লিঙ্ক দিবেন সেই লিঙ্কে রিডাইরেক্ট হবে, সেই লিঙ্কে চলে যাবে আর কি। তো এখান থেকে আপনি সেটা এখানে টাইপ করে বা কপি করে লিঙ্ক দিতে পারেন, অথবা আপনি এই যে এখানে একটা ডাইনামিক ট্যাগ থেকে এখান থেকেও যে আপনি সাইড ইউআরএল বা ইন্টারনাল ইউআরএল বা আপনি এখান থেকেও আপনি দিতে পারেন, 2 জায়গা দিতে পারেন। তো যদি লিঙ্ক দিতে চান সেটা, তো আমি লিঙ্ক দিব না। আমি এখান থেকে ধরুন যে কি আমি এখানে কি রাখবো, ধরুন আমি মিডিয়া ফাইল রাখলাম। তাহলে ইমেজ যেহেতু আমার একটা মিডিয়া ফাইল, তাহলে আমি ধরুন এখানে লিঙ্কটা দিলাম কি মিডিয়া ফাইল, আমার এই লিঙ্কটা কাজ করবে, বাস এটা আমি দেখাই দিলাম। বাস এইভাবে এটা দেখানোর পরে আমি এবার আমি আইটেম 2 তে চলে যাই। সেম ভাবে আমি ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। বাস এখান থেকে যে আমি ইমেজ ধরুন যে কোনটা সিলেক্ট করলাম, ধরুন আমি পরে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্টে ক্লিক, বাস তারপর আমরা এখান থেকে যে সেম আগের মতো মিডিয়া ফাইল দেখা দিলাম। আমরা আইটেম 3 তে যাই, আইটেম 3 তে যাই এখান থেকে আমরা আবার চুজ ইমেজে যাই। আমরা এখান থেকে কোন ইমেজটা দেখাবো, এখান থেকে ধরো আমরা এখান থেকে যে আমরা এই ইমেজটা সিলেক্ট করলাম, আমরা সিলেক্টে ক্লিক করি, চলে আসছে। আবার এখান থেকে মিডিয়া ফাইল, তারপর আমরা আইটেম 4 এ যাই, আইটেম 4 এ গিয়ে ধরুন আমরা এই ইমেজটা সিলেক্ট করি, তারপর এখান থেকে আমরা মিডিয়া ফাইল দেখা দিচ্ছি, বাস আইটেম 4 হয়ে গেল। তারপর আমাদের এখানে আইটেম 5 এ যাই, বাস তারপর এখান থেকে ধরুন আমরা এখান থেকে কোন ইমেজটা, ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম,
মিডিয়া ফাইল, বাস আমার এখানে আমার এই সবগুলো ধরেন যে এখানে যে কটা আমার ছিল আইটেম ছিল 5টার মধ্যে আমি 5টা ইমেজ এখানে দেখাই দিলাম। বাস দেখানোর পরে এখন ধরুন আমার এখানে এই যে নিচে আসলে এখানে কি আমাদের এফেক্টের বিষয়। তো এখানে এফেক্টের মধ্যে আমার বর্তমানে দেওয়া আছে কি এখানে স্লাইড দেওয়া আছে। ইফেক্ট স্লাইড সিলেক্ট থাকার পরে এখানে আমার যে ইমেজগুলো আছে এটা কিন্তু একটার পর একটা এখানে স্লাইডিং হয়ে চলে আসতেছে। কিন্তু আমরা যদি ইফেক্ট স্লাইডের পরিবর্তে এখান থেকে আমরা ফ্যাট দেখাই দিই, তাহলে ধরুন কিন্তু আমাদের একটু ফ্যাডিং সিস্টেমে চলে আসছে। তো এখন আমরা চাইলে এটার হাইটটা আমরা এখন নিজের মতো করে বাড়াই দিতে পারি, তো আমরা উইডটাও সেট করে দিতে পারি। বাস এখন কিন্তু এখানে আপনার ফ্যাডিং সিস্টেমে মানে ফ্যাট সিস্টেমে একটা পর একটা ইমেজ কাজ করবে। তো এখানে আপনি ইফেক্ট যদি আপনার ফ্যাটের পরিবর্তে আপনি এখানে কিউব দেন, তাহলে কিউব দিলে আপনার বক্স সিস্টেমে আপনার এখান থেকে কি করবে ইমেজ গুলো চলে আসবে। তো এখান থেকে আপনি ইফেক্ট কিরকম সেটা দেখাইতে পারেন। তাহলে আমার কোনটা আমি রাখবো, তাহলে আমি স্লাইডে রাখলাম। রাখার পরে এখন এই যে ইমেজের যে আমরা হাইট উইডটা বাড়াইলাম সেটা কিন্তু যেরকম চলে আসছে। আবার আগের মতো নিয়ে আসতে গেলে আমরা এই যে হাইটটা যেটা দেওয়া আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে উইডটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, বাস আগের মতো চলে আসছে। আসার পর এখান থেকে আমাদের এই যে স্লাইড পার ভিউ, তাহলে এখানে আমাদের কিন্তু এখানে পার ভিউ করে দেওয়া আছে, এখানে 3টা করে দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি পার ভিউ কমা নিতে পারেন। আমাদের এখান থেকে আমরা যদি 2টা দেই, ধরুন আমার কিন্তু এই যে 2টা চলে আসছে। 2টা আপনি যারা বাড়াইতে চান বাড়াইতে পারেন। আমি ধরুন কটা দিলাম 4টা, দেখেন কিন্তু আমার ধরনের 4টা চলে আসছে। আপনার এখানে স্লাইড পার ভিউ 4টা করে থাকবে। 4টা করে থাকার পর একটা পর একটা আপনি স্লাইড এখানে কি হবে আপনার স্ক্রলিং হবে এখান থেকে। তো আপনি কটা রাখতে চান রাখতে পারেন। আমি এখান থেকে ধরুন 3টা ছিল, 3টায় আমার সুন্দর দেখা যাচ্ছে, 3টায় রাখলাম। এখন তারপরে তো আছে স্লাইড টু স্ক্রল। তাহলে এখন কিন্তু আমার এখানে একটার পর একটা কিন্তু স্ক্রলিং হচ্ছে ইমেজ। তো আপনি চান যে স্ক্রলিংটা আপনি কি করবেন একটু বাড়ায় নেবেন, যে একটার জায়গায় 2টা বা 3টা করে স্ক্রলিং হবে। যেমন আমি যদি এখান থেকে দিলাম ডিফল্টের জায়গায় আমি 2টা দেখালাম। এটা সিলেক্ট করার পরে এখন যদি মনে করেন আমরা এই যে এখান থেকে আমরা একটু ক্লিক করি, এই যে 2টা স্ক্রলিং হচ্ছে। বাস এখন ধরুন আমার কিন্তু 2টা করে স্ক্রলিং হবে, এই যে 2টা করে চলে আসছে। আবার দেখবেন একটু ওয়েট করলে আমাদের আবার দেখবেন 2টা করে স্ক্রলিং হচ্ছে। তাহলে এইভাবে বিষয়গুলো আপনি এখানে কাজ করে আপনার চাইলে 2টার বেশি দেখাইতে পারেন। তখন আমার একটা ছিল অথবা ডিফল্ট একটাই থাকে, আমি ডিফল্টে রাখলাম। তাহলে একটা করে স্ক্রলিং এর সুন্দর দেখা যায়। আপনার চাইলে 2টা 3টা আপনার যা করে প্রয়োজন আপনি দেখাইতে পারেন। বাস এই বিষয় আমাদের স্ক্রলিং এর বিষয়। তারপরে তো আমরা এখান থেকে এই হাইট উইডটা তো আমরা দেখলাম, এটা আমরা করতে পারি। এখন যদি আমরা এখান থেকে ধরুন আবার নিচ দিকে আসি, আসার পরে তো আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখা হলো। তারপর আমাদের এখানে এডিশনাল অপশন, আমরা যদি এখানে যাই, এখানে যে আমাদের এখানে এডিশনাল যে অপশনালের মধ্যে এখানে প্রথমে আছে অ্যারো। তো এই যে আমাদের যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা আমরা এখান থেকে যদি চাই যে হাইড করে রাখতে পারি, এটা বর্তমানে শো করানো আছে। তো আপনার এই যে এখানে এটা যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি দুই পাশে এই যে অ্যারো চিহ্নগুলো চলে গেছে। আবার এটা ক্লিক করে আপনি চাইলে এখানে অ্যারো চিহ্ন শো করাতে পারেন, এই যে চলে আসছে দুই পাশে অ্যারো। বাস তারপরে আমাদের এখানে পেজিনেশন কোনটা, এই যে ডট গুলা যেটা আছে এটা পেজিনেশন। এই ডট গুলার পরিবর্তে আপনি কি দিবেন এখান থেকে দিতে পারেন। আমি যে ফ্র্যাকশন দিই, দেখবেন এই যে 5/5 আমার এখানে 5/5 এর মধ্যে আমাদের আছে এখানে বর্তমানে স্ক্রলিং এটা দেখাচ্ছে। তারপর এটা চেঞ্জ হলে কিন্তু এই দেখেন আবার 1-এ চলে আসছে। এটা হচ্ছে আপনি এখানে ফ্র্যাকশনের জায়গায় আপনি চান যে প্রোগ্রেস দিবেন, তাহলে এখানে প্রোগ্রেস সিস্টেমে কিন্তু কাজ করবে এখানে। তো আপনি যেটা চান দেখাতে পারেন। ধর আমি এখান থেকে ডট ছিল ডটে রাখলাম, বাস। তারপর এখান থেকে আমাদের এখানে দেওয়া আছে কি আপনার ট্রানজাকশন ডিউরেশন। তো আমাদের ট্রানজাকশন যে এই ডিউরেশনটা কিন্তু হাফ সেকেন্ড দেওয়া আছে। 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড, তাহলে হাফ সেকেন্ড দেওয়া আছে। এখন আপনি চাইলে এখান থেকে এটা ট্রানজাকশন ডিউরেশনটা আপনি ইচ্ছাগুলো বাড়াই দিতে পারেন। আমি ধরুন দিলাম 1500 দিলাম, তাহলে 1.5 সেকেন্ড হয়ে গেল। তো এখন আমাদের ট্রানজাকশন ডিউরেশনটা কিন্তু আপনার 1.5 সেকেন্ড পরে কাজ করবে ট্রানজাকশন ডিউরেশনটা। তো আপনি কতক্ষণ দিবেন দিতে পারেন। আমার তো হাফ সেকেন্ড ছিল, আমি হাফ সেকেন্ডে রাখলাম। তারপর আছে অটো প্লে। তাহলে এখান থেকে আমাদের যে এই যে একটা পর একটা ইমেজ যেখানে আসতে আসে অটোমেটিক্যালি একটা পর একটা, সেইটা কেন আসতে আসে, এই যে অটো প্লে আমাদের এখানে ইয়েস করা আছে বলে, অটো প্লে ইয়েস করা আছে বলে কিন্তু আমার একটা পর একটা ইমেজ এখানে অটোমেটিক প্লে হইতেছে। তো এখন এটা যদি আমি স্টপ করে দিই তাহলে কিন্তু আর হবে না। এটা এখান থেকে আমি যদি স্টপ করে দিলে, তো এখন আমরা ইয়েস আছে ইয়েসে রাখবো। তারপরে অটো প্লে স্পিড, আমার যে অটো প্লেটা প্লে হইতেছে এখানে সেটা স্পিডটা কিন্তু এই যে 5 সেকেন্ড করে আসে, মানে একটু দেরি করে দেয় কেন, যেহেতু 5000 সেকেন্ড দেওয়া আছে মানে 5000 মিলি সেকেন্ড দেওয়া আছে। তার মানে 5 সেকেন্ড পরে পরে আমার একটা পর একটা ইমেজ এখানে কি হয় অটোমেটিক প্লে হয়। দেখেন আপনি চান যে এটা একটু দ্রুত যাতে আসে, মানে তাড়াতাড়ি আনার জন্য আপনি কি করতে পারেন, আপনি যদি এখানে করে দিলেন 1000 মিলি সেকেন্ড করে দিলাম, তাহলে 1 সেকেন্ড। এখন দেখুন খুব দ্রুত আসবে, দেখেন এখন দেখুন দ্রুত কিন্তু আমার একটা পর একটা ইমেজ কিন্তু এখানে স্লাইড হইতেছে, এই যে হইতেছে দেখেন দ্রুত হইতেছে। তাহলে আপনি চাইলে দ্রুত এভাবে করতে পারেন। আমি ধরুন এখান থেকে 2000 মিলি সেকেন্ড করলাম, 2 সেকেন্ড পরে পরে আসুক, বাস এবার রাখলাম। বাস আপনার এখানে অটো প্লে স্পিডটা আপনি যেন সেট করে দিতে পারেন। তারপরে ইনফিনিটিভ লুপ, এটা আমাদের ইয়াস করা আছে। এটা তো করা থাকার মানে কি, যে এখানে আমার এই যেখানে অটো প্লে হচ্ছে একটা পর একটা ইমেজ স্লাইডিং হচ্ছে, সেটা আমার এখানে যদি আমি ইনফিনিট লুপ আমার এটা অন করা থাকে ইয়াস করা থাকে, তো এটা আনলিমিটেড সময় মানে কন্টিনিউসলি চলতেই থাকবে। এটা হচ্ছে লুপিং এর বিষয়টা, জাস্ট অল টাইম চলতেই থাকবে। আর তো এটা আমরা এখান থেকে স্টপ করে দেই, তাহলে দেখবেন এটা আমার কি হবে, একবার আমার এটা হওয়ার পরে যে লুপিং হওয়ার পরে আর সেকেন্ড টাইম হবে না, মানে দ্বিতীয়বার আমার হবে না, স্টপ হয়ে যাবে। যদি এটা আমি এখান থেকে আমি এটা নো করে দেই, তাহলে দেখবেন এটা একবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আর হবে না।
কিন্তু এটা আমার অন থাকলে কন্টিনিউ চলতেই থাকবে। তারপরে পুশ অন হবার, তো এইটা কি, এটা আমার যদি ইয়েস করা থাকলে তাহলে এখন যখন আমি এই ইমেজের উপর আমি মাউস পয়েন্টার নিব, তোমরা হবার করবো, তখন কিন্তু এটা পুশ হয়ে যাবে, থেমে যাবে, থেমে যাবে। দেখেন এখান থেকে ধরেন আমার এখানে স্ক্রোলিং আমি আবার করে নিচ্ছি, একটু স্ক্রোলিং হোক, তারপরে আমি দেখাচ্ছি বিষয়টা। এই যে হচ্ছে এখানে ধরেন এই যে আবার এখন হবে, এই যে হচ্ছে এখন যদি মাউস পয়েন্টার উপরে নেই তাহলে দেখেন আর হবে না। এই বিষয়ে আমার এখানে পুশ অন হবারের বিষয়। তারপরে এখান থেকে ধরেন আপনি যদি এই যে এখান থেকে ধরেন আপনার এই যে এটা আবার অফ করে দেন, তাহলে কিন্তু আপনার অফ করে দিলেন, অফ করে দিলে কিন্তু মাউস পয়েন্টার কিন্তু এখন কাজ করবে। এখন কিন্তু ধরেন আপনি জিনিসগুলো কাজ করছে কেন, যেটা আমরা অফ করে দিচ্ছি, কিন্তু অন করা থাকলে এখানে মাউস পয়েন্টার কিন্তু আর কাজ করবে না। তারপর এখানে পুশ অন ইন্টারেকশন, এটা কি, এখানে এটা ইউজ করা আছে মানে কি, আপনি যদি এই ইমেজের উপরে কোনো জায়গায় ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা থাইমা যাবে। ইন্টারেকশন মানে কি, এখানে আপনার ক্লিকের বিষয় কোনো করলে আপনার ইমেজের মতো সেই ক্ষেত্রে আপনার পুশ হয়ে যাবে, মানে এটা থাইমা যাবে আপনার এখানে এই স্টার্টিং করার বিষয়টা। তো এগুলো সেই বিষয়, তাহলে ডিফল্ট যেগুলো আছে আমরা এগুলো রাখলাম, আপনি চাইলে নিজের মতো করে কোনোটা আপনি এখান থেকে আপনি অফ করে দিতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে আমাদের একটু নিচ দিকে আসলে আমাদের আরো কিছু বিষয় দেওয়া আছে কি, এখানে ওভারলে, এখানে ওভারলে আমাদের এটা কি করা আছে, নাম করা আছে, কোনো ওভারলে নেই। তা আমরা চাইলে এখান থেকে ওভারলে সেট করতে পারি। আমি যদি টেক্সট দিই তাহলে এখানে কিন্তু আমাদের এই ধরনের টেক্সট চলে আসছে, এই যে এখানে ওভারলে, এই ওভারলে এই যে এরকম কালার চলে আসে আমাদের ইমেজে, পাশাপাশি এই যে আমাদের এখানে টেক্সট গুলো চলে আসছে। এখানে এখানে টেক্সটের মধ্যে আমাদের কি চলে আসছে, আমাদের টাইটেল চলে আসছে, যে ক্যাপশন, টাইটেল, অ্যানিমেশন, ফ্যাক্ট, এগুলো ধরনের দেখাচ্ছে এখানে, এই বিষয়গুলো দেখাচ্ছে। কিন্তু আমি এখানে টেক্সটের জায়গায় যদি আইকন দিই, আইকন দিলে এখন কিন্তু ধরেন যে আইকন এই যে এরকম চলে আসছে, আমাদের প্রিভিউ আইকন চলে আসছে। এখন এই যে এরকম আইকন আপনি যদি চান যে এই যে এটা দিতে, এখানে দিলে আপনার কি প্লাস চলে আসবে, এখানে দিলে আপনার দেখেন প্লাস চলে আসছে। আবার যদি আপনি এটা দেন, এটা দিলে আপনার ধরেন যে এই যে এখানে এই যে এরকম চোখের মধ্যে চলে আসছে। তারপরে আপনি এই যে এটা দিলে, এটা দিলে আপনি এখান থেকে দেখেন চেঞ্জ করবেন, এই যে লিঙ্কের মধ্যে চলে আসছে। তো এগুলো আপনি আইকন চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনি যেটা চান। তার আমি ধরেন এখানে আইকন না রেখে আমি কোনটা রাখলাম, ধরুন টেক্সটই রাখলাম। তার টেক্সট রাখার পর টেক্সটের মধ্যে টাইটেল, টাইটেলের পরিবর্তে আপনি এখান থেকে কি দিবেন, ক্যাপশন দিবেন, ডিসক্রিপশন দিতে পারেন। আমি তো টাইটেল রাখলাম। তারপর অ্যানিমেশনটা কি ফ্যাট সিস্টেম আসতেছে বর্তমানে, এখন এখানে আপনার এটা যদি চান যে এই ওভারঅল অ্যানিমেশনটা ফ্যাট না এসে কি আসবে, এখানে স্লাইড ডাউন হবে, তো সেটা আপনি করতে পারেন। এই যে এদেন স্লাইড ডাউন হচ্ছে, এই যে স্লাইড ডাউন হচ্ছে। আপনি এটা স্লাইড ডাউনের পরিবর্তে দেন আপনি জুম ইন, জুম ইন দিলেন, এটা আপনি যান এই জুম ইন হচ্ছে, এই দেন জুম ইন হচ্ছে। এগুলো চেঞ্জ করবেন তাহলে বুঝতে পারবেন। ইমেজ রেজুলেশন ফুল আপনি কোনটা দিতে পারেন, ফুলে রাখলাম। তারপর ইমেজ ফিট আপনার দেওয়া আছে এটা কি কভার, এখন যদি চেঞ্জ করে কভারের জায়গায় আমি কি দিলাম কন্টেন্ট, এদের ইমেজগুলো কন্টেন্ট সিস্টেমে দেখাচ্ছে। এই যে এটা ধরুন আমি এখানে কভার ছিল, কভারে রাখলাম, বাস এখানে। তারপরে আমি একটু নিচ দিকে আসলে দেওয়া আছে এখানে কি লেজি লোড, তো এই লেজি লোডের বিষয়টা এখন আমাদের এটাকে অফ করা আছে। তো এটা যদি আমরা অন করে দিই তাহলে কি কাজ করবে, যে আমাদের এই যে ইমেজগুলো আছে, যেগুলা ইমেজগুলা কি এখানে আমাদের যখন সাইডে লোডিং হবে তখন কি হবে, আস্তে আস্তে, মানে লেজি মানে আস্তে আস্তে করে লোডিং হবে, মানে প্রি লোড সিস্টেমে লোড হবে আস্তে আস্তে করে, যদি আমরা ইয়েস করে দিই। কিন্তু আর আমাদের ইয়েস না করে নো থাকে, তাইলে আমাদের ইমেজগুলো দেখা গেছে কি হবে, একসাথে লোডিং হইতে গেলে আমাদের সাইডটা একটু স্লো দেখাতে পারে। এই কারণে অবশ্যই আমরা লেজি লোডটা ইয়েস করে দিব, যাতে আমাদের প্রি লোড সিস্টেমে আমাদের ইমেজগুলা সুন্দরভাবে মানে লোড হয়। তো এটা আমরা অবশ্যই ইয়েস করে রাখবো। তাহলে লেজি লোডের বিষয়টা সেই, বাস এটা দেখার পরে এখানে আমাদের আর কোনো বিষয় নেই। এখন আমরা উপরে চলে আসি, আসার পরে ধরুন এখানে আমরা এই কন্টেন্টের বিষয়গুলো দেখার পরে আমরা এখন স্টাইলে চলে আসি। তাইলে এখন আমাদের স্লাইডের মধ্যে আমরা এখানে স্টাইল কিরকম করতে পারি, এখান থেকে স্পেস বিটুন আমরা এখান থেকে যদি টান দিই, এই দেখেন স্পেস স্পেস এখানে বাড়তেছে, এই যে আপনি নিজের মতো সেট করতে পারেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি কি দিবেন, চাইলে এই যে এখান থেকে দিতে পারেন, গ্লোবাল কালার থেকে দিতে পারেন, বা আপনি যদি এই যে এখানে আসেন এখান থেকে আপনি নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। তো আপনি কিরকম ব্যাকগ্রাউন্ড কালার দিবেন সেটা আপনি নিজের মতো করে এখান থেকে সেট করতে পারেন আপনারা এখান থেকে, তো এটা আপনি দিতে পারেন এখান থেকে। তখন আমার আবার তারপরে চাইলে আপনি এখান থেকে কালার কোড দিতে পারেন, বা আপনার যেটা দিবেন সেটা আপনি এই যে এখানে যায় আপনার একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে সেটা আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের এই যে এখানে চলে আসবে, এখানে চলে আসবে গ্লোবাল কালারের মধ্যে। তো এইসব বিষয়গুলো অলরেডি আমার আগের ভিডিওতে আগের যে ইউজেটগুলোর মধ্যে বলা আছে, তো সেটা দেখলে আপনি এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো এখান থেকে ধরেন আমরা একটু এই কালার ধরনের রাখলাম, রাখার পরে আউটপুটটা দেখার জন্য আমরা চাইলে একটু বর্ডার উইডথটা যে বাড়াই দিই, আমরা 10 দিলাম। এখন ধরেন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিলাম আমাদের এখান থেকে স্লাইডের মধ্যে, সেটা কিন্তু এই যে বর্ডার উইথ বাড়াতে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এটা চেঞ্জিংটা কি হইলো। বাস তারপর এখানে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি, আমরা যদি রেডিয়াসটা একটু বাড়াই দিই, এই দেখেন রেডিয়াস বাড়াতে দেখেন চেঞ্জিং গুলো দেখবেন, এভাবে আপনার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আমি এরকম রাখলাম। তারপর এই বর্ডারের কালারটা কি থাকবে, আপনি এখান থেকে বর্ডারের কালারটা কি দিবেন, আপনি এখান থেকে যায় নিজের মতো সেট করতে পারেন যে আপনি এরকম বর্ডার কালার থাকবে। আমি এখান থেকে এই কালার দিলাম, বর্ডারের কালার। বাস তারপর এখান থেকে আমি নিচ দিকে আসলে আমি প্যাডিং দিতে পারি, এই যে আমার প্যাডিং অপশন, আমি প্যাডিং দিলাম কত 10, এই দেখেন প্যাডিং এরকম হয়ে গেল। এগুলো আপনি দিবেন আর এই করবেন, আমি জাস্ট বিষয়গুলো দেখানোর জন্য আপনাদের রিভিউ করতেছি। বাস এখন তারপর আমি নিচ দিকে আসলে আমাদের এখানে নেভিগেশন, তাহলে আমরা এখানে নেভিগেশন সেট করার জন্য এখানে দেওয়া আছে আমাদের কি অ্যারো।
তাহলে আমাদের এই যে অ্যারোটা যেটা আছে অ্যারোটা সাইজটা আপনি এখান থেকে বড় করতে পারেন। এই যে অ্যারো সাইজটা এই যে এই পাশে অ্যারো এই পাশে অ্যারো, আমাদের অ্যারো সাইজটা আপনি কিরকম রাখবেন রাখতে পারেন। আমি এরকম রাখলাম। তারপর অ্যারোটার আপনার কালার কি দিবেন, এখান থেকে যে অ্যারোর মধ্যে কালার দেন, আমি অ্যারোর কালারটা দিলাম, ধরুন এই কালার দিলাম, এটা না দিয়ে আমি এই কালার দিই, এই যে এরকম কালার দিলাম, ধরুন অ্যারোর মধ্যে এই কালার চলে আসছে। তারপর আপনার এখান থেকে পেজিনেশন, তো পেজিনেশন এটা আমার আউটসাইড, আউটসাইডের ভিতরে আমি যেখানে ইনসাইড দিই, এই দেন আমার পেজিনেশনটা কিন্তু ভিতরে চলে গেছে, তো এটা ধরেন আউটসাইডে রাখবো। এই যে আউটসাইড এই যে পেজিনেশন, এই যে ডট ডট গুলো এই যে পেজিনেশন। তারপরে সাইজটা আমি চলে এখান থেকে যে সাইজ বড় ছোট হচ্ছে আমি করতে পারি, দেখেন এটা আমি এরকম রাখলাম। বাস তারপর একটা কালার দিয়ে আমরা এখান থেকে যাই, এখান থেকে যে কালার আছে এখান থেকে, বা আমি এখান থেকে যাই নিজের মতো করে যে কালারটা দিতে পারি। দেখেন এই যে কালার চলে আসতেছে, আপনার যে কালারটা দিতে পারেন আপনি। ধরেন আমি এখান থেকে এই কালারটি রাখলাম। বাস তারপর এখানে অ্যাক্টিভ কালার, যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে সেটার কালার কি দিবেন। তো আমি একটু নিচ দিকে আসি, টান দিয়ে নিচ দিকে নিয়ে আসি। বাস যেটা সিলেক্ট করা আছে সেটার মধ্যে এক কালার দেওয়ার জন্য আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এটার মধ্যে কোন কালার দিবেন, ধরেন আপনি এই কালার দিবেন। এই যে আমরা এখান থেকে আসি, এই ধরুন অ্যাক্টিভটার মধ্যে যে কালার চলে আসছে, যেটা অ্যাক্টিভ অবস্থা থাকবে সেটার মধ্যে এই কালার চলে আসবে। এগুলো আপনি দিতে পারেন। তারপরে প্লে আইকন, তো প্লে আইকনের বিষয়টা কি, যদি আমরা এখানে ইমেজ না নিয়ে ধরুন ভিডিও নিতাম, ইমেজ না নিয়ে যে ভিডিও নিতাম, সেক্ষেত্রে আমরা এই ভিডিওর যে প্লে আইকনটা কিন্তু আমরা এখান থেকে কালার করতে পারতাম, সাইজ সাইজ ছোট করে করতে পারতাম, এগুলো করতে পারতেছে ভিডিওর প্লে আইকনের ক্ষেত্রে। যেহেতু আমরা ইমেজ দিচ্ছি তাহলে এটা আমাদের এখানে কাজ করবো না। তারপর এখান থেকে আমরা এই যে এখানে দেওয়া আছে শ্যাডো, আমরা শ্যাডো দিতে পারতাম, মানে এটা হচ্ছে প্লে আইকনের ক্ষেত্রে। তো এখন আমরা যদি ওভারলেতে আসি, ওভারলের মধ্যে আমরা এখানে ক্রিস্টাল করতে পারি, দেওয়া আছে। তার আমাদের বর্তমানে যে ওভারলে দেওয়া আছে যেরকম দেওয়া আছে, তো এটার মধ্যে আপনি এখান থেকে যে আপনার কালার সেট করতে পারেন। আমরা এখান থেকে যে ওভারলের কালার কি দিব, ধরুন আমরা এই কালার দিলাম, আমরা একটু এদিকে আসি, ধরুন আমরা এই কালার দিলাম, এই যে এখানে গেলে এই কালার, এই দেখেন ওভারলে এই কালার চলে আসছে এই কালার দেওয়াতে। এটা দিতে পারেন আপনি ওভারলের, এখানে কি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপর আপনার ওভারলে টেক্সট কালার, টেক্সট কালার বর্তমানে এই যেটা আছে, আপনি এখান থেকে যে টেক্সট কালার কি দিবেন, টেক্সট কালার দিব আমি, ধরুন এই কালার দিব। এখন ওভারলে করার সময় দেখেন টেক্সটের কালারটা যে কালার চলে আসছে, এই কালার, এই যে টেক্সট কালার কালার চলে আসছে। তারপর আপনার ট্রিপল সেট করতে পারেন, তাই যেগুলো সেভ করে আছে এগুলো দিতে পারেন, এটা দিই, এই দেখেন এরকম চলে আসছে। তাহলে আপনি এখান থেকে যে নিজের মতো করে আপনি কোন ফন্ট দিবেন, এই যে কোন ফন্ট দিবেন, এটা সাইজ কিরকম, সাইজটা এত বড় দিলাম, এখন দেখেন এই যে গেলে দেখেন লেখা কত বড় দেখাচ্ছে, এই যে আমি সাইজ ছোট করে দিই, এই যে এরকম দেখাচ্ছে। তো এগুলো আপনার প্র্যাকটিসে বেশি প্র্যাকটিস করবেন। তারপর আরো বিষয় দেওয়া আছে টিপোগ্রাফি, এগুলো নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে কথা বলছি, টিপোগ্রাফি এই বিষয়গুলো নিয়ে। তো আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন যেভাবে টিপোগ্রাফি সেট করবেন সেভাবে আপনার এই টেক্সট গুলো ভিতরে সেভাবে এখানে শো করবে। বাস এইটা হচ্ছে আমাদের ওভারলের বিষয়টা। ওভারলের পর এখানে স্টাইলের মধ্যে আমাদের কি আছে, এখানে লাইট বক্স। তো এই লাইট বক্সের মধ্যে এখানে আমাদের দেওয়া আছে যে কালার, এখান থেকে কালার এই বিষয়টা কি কাজ করে, যদি আমরা এখানে কোন একটা ইমেজ ধরুন আমরা ইমেজটা ক্লিক করলাম, এটাই বাস ক্লিক করার পরে এখন এটার মধ্যে আমরা কালার সেট করতে গেলে এই যে দেবেন, এটার ইমেজটা চারিদিকে কালার চলে আসছে। আমরা এই যে এখান থেকে যে আমরা নিজের মতো করে কালার সেট করতে পারি, কালার দিলাম, এখান থেকে ধরুন কোন কালার দিলাম, এই যে কালার চলে আসছে, আপনি যে কালার দিবেন সেই কালার চলে আসবে, এই কালার দিয়ে এই যে কালার চলে আসছে। এই হচ্ছে আপনার এখানে আমাদের লাইট বক্সের বিষয়টা। তারপর এখানে ইউআই কালার, ইউআই হোভার কালার এগুলো থাকলে আপনি এখানে সেট করতে পারবেন। তারপর ভিডিও দেওয়া আছে, যদি আপনার এখানে ভিডিও নিয়ে আমরা কাজ করতাম তাহলে ভিডিওটা আমরা এখান থেকে কমাইতে বাড়াতে পারতাম। তো এইভাবে আপনার এখান থেকে স্টাইলের বিষয়গুলো আপনার এখানে এই মিডিয়া ক্যারোসেল আপনি মানে ইমেজ বা ভিডিও নিয়ে সেগুলো আপনি করতে পারেন। তো আমরা এগুলো কিন্তু দেখলাম এখানে। বাস করার পরে এখন আমরা এটার ফাইনাল আউটপুটটা দেখার জন্য আমরা কি করব, এখান থেকে যে আমরা পাবলিশ করি, আমরা পাবলিশে যাই। বাস পাবলিশ করার পর আমরা এখান থেকে যে আমরা এটা ভিউ পেজে যাই। বাস ভিউ পেজে যাওয়ার পরে দেখেন আমাদের আউটপুটটা আমরা যেভাবে আমরা এখান থেকে আমরা এটাই করলাম, কন্টেন্ট আমরা স্টাইল করলাম, সেগুলো কিন্তু এইভাবে চলে আসছে। বাস আমি কাজটা দেখানোর জন্য আপনাদের এইভাবে একটা এখানে স্টাইল করলাম। আপনি অবশ্যই আপনাদের সাইটের ভিতরে এই মিডিয়া ক্যারোসেল ইউজ করার সময় সুন্দরভাবে ডিজাইনটা করে দিবেন, সুন্দরভাবে সাজাই দিবেন। বাস এখন এভাবে করার পর আমরা এই দেখেন এখানে যদি যাই, এই যে মাউস পয়েন্ট দেবো, এই দেখেন এগুলো আমরা যে ওভারলে করছি, ওভারলে গুলো এখানে চলে আসছে, পেজিনেশন, তারপরে অন্যান্য বিষয়গুলো চলে আসছে। বাস এখন ধরুন আমরা এখান থেকে এই যেটা দেখলাম, দেখার পরে কিন্তু আমরা কি বলছিলাম যে এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেবো, যে ক্যারোসেলের জায়গায় আমরা আরো যে দুইটা বিষয় আছে সেগুলোতে আমরা চেঞ্জ করবো। তাইলে আমরা আবার এই যে এখানে আমরা এডিট মিডিয়া ক্যারোসেল এখানে ক্লিক করবো, করার পর আমরা এই যে কন্টেন্টে আসবো, আসার পর এই যে ক্যারোসেল স্ক্রিন ক্যারোসেল আছে, এটার পরিবর্তে আমরা কি দিব, স্লাইড শো। এখন স্লাইড শো দেওয়ার পরে এখন ধরেন যে এরকম চলে আসছে, এরকম চলে আসলো। আসার পরে কিন্তু এখন যদি আমরা একটু নিচ দিকে আসি, এই যে নিচ দিকে আসলে কিন্তু এখানে ধরেন যে কি আমাদের এই যে স্লাইড, তো স্লাইডের এখানে ধরেন যে আমাদের এই স্লাইড করছে, আমি যেটা এটা ভিউ শোটা দেখে নিই। এখানে পাবলিশ করার পরে আমি যদি এই যে এখানে চলে আসি, আসার পর রিলোড দিই, রিলোড দিলে তখন এই সিস্টেমে চলে আসছে। এইভাবে বিষয়গুলো শো করছে, এখন একটা পর একটা স্লাইডিং হইতেছে। এইভাবে বিষয়গুলো শো করবে যদি এখান থেকে আমরা যে কোনটা দিয়ে দিচ্ছি আমরা স্লাইড শো দেওয়া দেয়। স্লাইড শো দেওয়ার পর ইফেক্ট আপনার এই যে স্লাইড যেটা দেওয়া আছে এটার পরিবর্তে আপনার দেখেন ফ্যাট দেন, ফ্যাট দিলে এই যে ফ্যাটিং সিস্টেমে চলে আসছে, ফ্যাটিং সিস্টেমে চলে আসবে। আসার পর আপনার হাইট এই যে আপনি এখান থেকে হাইট নিজের মতো করে বাড়াইতে কমাইতে পারেন।
এটা দেওয়া আছে, বাড়াতে পারবেন। তারপরে এখানে পার ভিউতে কয়টা করে ভিউ হবে আপনি এখানে, তাহলে সেটা দেখাতে আমি যদি 2টা করে হবে, তাহলে এখানে ধরুন যে 2টা চলে আসছে, এখান থেকে 2টা আপনি বাড়াই দিতে পারেন, 3টা দিলে 3টা হবে, বাস এখানে আপনি গেলে করে দিবেন। তারপর রেশিও দেওয়া আছে, তারপর রেশিও দিয়ে আমরা এটাতে কমাই দিই, এখানে রেশিও দিলে এরকম বাড়তেছে, আমি এরকম দিলাম, এগুলো চেঞ্জিং করবো, তাহলে বুঝতে পারবেন। তারপরে এখানে সেন্টার স্লাইড, তো এখানে যদি আমি এটা এখানে অন করে দিই, তাহলে এখন ধরুন যে কিন্তু আমার এই সেন্টার স্লাইড 3টা এবার দেখাচ্ছে। যদি আমি এখানে 3টার জায়গায় ধরুন আমি এখানে করে দিলাম 4টা করে দিলাম, বাস 4টা করে দিলে কিন্তু আমার এখানে ধরেন যে এই যে দেখাচ্ছে যে 1টা 2টা 3টা 4 5টা, মানে 3টা দিকে আছে সেন্টারে, আর এই যে 5টা ইমেজ দেওয়া আছে ডান পাশে বাম পাশে 2টা করে অর্ধেক করে দেখাচ্ছে। কিন্তু যদি মনে করেন এখান থেকে আমি এটা উঠে দিই, তাহলে দেখবেন যে এখানে ঠিকই আমার 4টা দেখাচ্ছে। আমি যদি এটা অফ করে দিই, এখন তো ঠিক এখানে 4টা দেখাচ্ছে। যে এইভাবে বিষয়গুলো এখানে আপনারা প্র্যাকটিস করে বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি কোনটা কি কাজ করে। তারপরে এই যে ফেডারেল থেকে আমরা যে কিউব দেই, এখন ধরেন আপনার এই যে কিউবিক সিস্টেম আমার এখানে কাজ করবে, বক্স সিস্টেমে কাজ করবে, তারপরে এটা চেঞ্জ করবো, তাইলে বুঝতে পারবেন যে এখান থেকে কোনটা কি কাজ করে। তো এখান থেকে এইটুকু আপনার বিষয়গুলো এখানে দেখতে পারেন, আপনার স্ল্যাশ শো বিষয়টা। তারপর আমরা স্ল্যাশ শো পরে আমরা এখান থেকে যদি আসি, তারপরে দেওয়া আছে আমাদের কি কভার ফ্লো, এটা দিলে আমাদের এখানে এই কভার ফ্লো সিস্টেমে চলে আসছে, এটা চলে আসলো। এখন এখান থেকে আপনারা এটা নিচে আসার পরে কভার ফ্লো নেওয়ার পরে যেগুলো আপনার হাইট উইথ কমায় বাড়ায় দিবেন, আমরা যেখানে বাড়াই দিই দেখেন হাইট আমরা বাড়াই দিতেছি, এই যে উইথ বাড়াইতেছি, উইথ বাড়াই দিই দেখেন, এখানে বাড়াইলে কমাইলে আপনি চেঞ্জিং দেখতে পারবেন। আবার আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে যেটা ছিল ডিভোট এটা আমরা রাখার পর এখন যখন পাবলিশ করি, পাবলিশ করার ফলে আমরা আউটপুটটা ধরুন একটা আমাদের পেজে দেখতে চাই, এটা তো আমরা আগেটা দেখলাম স্ল্যাশ শো, এখন আমরা একটা রিলোড দিয়ে দেখি আমাদের এই যে আমাদের এইটা কিরকম দেখা যায়, এই দেখেন এরকম চলে আসছে। তো এটা আমরা এখান থেকে কোনটা নিলাম, আমরা উপর দিকে একটা দেখে একটু আমরা এটা দেওয়া আছে আমাদের এখানে কি কভার ফ্লো, তাহলে কভার ফ্লোটা আমাদের এখানে এইভাবে শো করতেছে। তাহলে এখান থেকে শো করার পরে এখন আমাদের দেখেন একটা পর একটা কিন্তু এখানে আমাদের কিভাবে চেঞ্জিং হচ্ছে, জাস্ট এখানে আমাদের এইটা স্ক্রিনটা মানে চেঞ্জ হচ্ছে। এখন এটা ধরেন আপনি এখান থেকে আবার নিজ দিকে আসলে আপনি এখানে ধরেন একটু নিজের মতো করে সেট করতে পারেন, এখানে যাবেন, তারপর এডিশন অপশনে গিয়ে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তো এগুলো তো অলরেডি আমরা জানলাম। তো এখান থেকে আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের যে মেন কাজটা ছিল এটা আমাদের কি এখানে যে মিডিয়া ক্যারোসেলের বিষয়টা, এখান থেকে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কিভাবে এটা উইজেটটা ব্যবহার করতে পারি, তো সেটা কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা নতুন আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 17 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো মিডিয়া ক্যারোসেল উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।